মানে কোনো আপত্তিকর সিকোয়েন্সও তো নাই, কোনো বেড সিকোয়েন্স তো নাই। কিন্তু সিনেমার মার্কেটিংয়ে ব্যাপক একটা ঘাটতি আছে। খুব হিমেল ভাই বোঝাইলো যে আসলে নির্মাতাদের এমনই হওয়া উচিত। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে মেহেদী হাসান হৃদয়। চ্যানেলাইতে স্বাগত ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আসলে এই সময় একজন ডিরেক্টর কিভাবে ভালো থাকে এটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এই সময় একটা নির্মাতা ভালো থাকে যখন তার সিনেমাটা আসলে রিলিজ হয়, এরপরে যখন মানুষ এটার প্রশংসা করে, মানুষ এটাকে ভালোবাসা দেয়, সিনেমা হলে হাউসফুল যায়, তখন একটা নির্মাতা ভালো থাকে। which is the world-class cable brand. ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। হিমেল আশরাফ আপনাকে চমৎকার একটা লেখা দিয়েছে। বাণিজ্যিক সিনেমায় মেহেদী হাসান হৃদয় এক অনন্য নাম, সেরকম একটা জায়গায় দেখা হয়েছিল কিনা? দেখা হয়েছে, আমার দেখার পরে আমার খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে যে আমি নিজেও হিমেল ভাইয়ের ফ্যান। প্রিয়তমা দেখলাম, রাজকুমার দেখলাম, আমি নিজেও তার ভক্ত। সো আমি যার ভক্ত, উনি আমাকে নিয়ে এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সুন্দর একটা লেখা লিখছে, আমি সত্যি মানে আমার খুবই ভালো লাগছে। মানে থ্যাংক ইউ হিমেল ভাই আপনাকে। এটা আর হচ্ছে আসলে আমরা তো আসলে একজনের আরেকজনের খুব বেশি একটা প্রশংসা করি না, সেখানে তো উনি একদম পোস্ট দিয়ে বসছে। নিঃসন্দেহে এটা অনেক বড় ব্যাপার, এই মানসিকতা আসলে সবার হওয়া উচিত। হিমেল ভাই বোঝাইলো যে আসলে নির্মাতাদের এমনই হওয়া উচিত। আমরা আসলে যারা আমজনতা যারা, তারা খুব এক লাইনে বলে যে আমরা এরকম তামিল ঘরানার সিনেমা আমরা আসলে বাংলাদেশে, আপনি আসলে শুরুটা করেছেন ভাই। আপনার কি আসলে ঘরানা কি এইটাই থাকবে, না কখনো ভাঙার পরিকল্পনা আছে? না না না, এটাও থাকবে না, আমি তো এই নেক্সট ঈদেই ভাঙতেছি। সাকিব ভাই কি আবার ফিরে আসার একটা সম্ভাবনা আছে কিনা? ফিরে আসানো সাকিব ভাই তো আছে, ফিরে আসবে কি? সাকিব ভাই কখনো যাবে না। সাকিব ভাই কোথায় যাবে? নায়ক রাজরাজা কি চলে গেছে? হয়তোবা ওনার দেহ চলে গেছে, আল্লাহ ইস্তা নসিব করুক, বাট সে কিন্তু আমাদের মাঝে আছে। সালমান শাকিব চলে গেছে। সেক্ষেত্রে সাকিব ভাইয়ের প্রিন্স সিনেমাটাকে আমরা যেভাবে আসলে ভেবেছিলাম বা যে হাইপে আশা করছিলাম, সেই জায়গা থেকে আসলে সিনেমাটা সেই জায়গাটা টাচ করতে পারলো কি? সিনেমার বিচার আমি করছি না, সিনেমা কেমন হলো, ভালো হলো না খারাপ হলো, এই হিসাবে আমি বলতেছি না। আমি বলতেছি হচ্ছে এই হিসাবে যে প্রথম 3 দিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সিনেমাটা চলে নাই। এটা তো শাকিব খানের মতো একটা মেগা স্টারের সিনেমা চলে নাই। মানে চলে নাই বলতে আপনার কারিগরি ত্রুটি, হ্যাঁ, কারিগরি ত্রুটির কারণে ডিসিপি আসতে পারে নাই। ওই জায়গা থেকে হচ্ছে যে একটু তো লস হয়েছি ব্যবসায়িকভাবে, একটু তো পিছিয়ে গেছেই। যদি প্রথম 3 দিন যদি একটা সিনেপ্লেক্সে যদি সিনেমাটা না চলে ভাই, তাহলে পিছিয়ে যাবে না? কতগুলো শোজ পাইতো, কতগুলো অডিয়েন্স পাইতো, ওদিক থেকে পিছিয়ে গেছে একটু। অনেক সিনেমা ঠিক রিলিজের 2 দিন আগেও শ্যুট করে, এনে ফুটেজ অ্যাড করে করে একটা সিনেমা কোনো মতে ছেড়ে দেয়। এরকম তাড়িঘড়ি করে একটা সিনেমা রিলিজ করে দেয়া এবং এরকম একটা সিনেমার সম্ভাবনার জায়গায় ডেট করে দেয়া, সেটা ডিরেক্টরিয়াল জায়গা থেকে আসলে আপনাদের জন্য খুব হতাশার কিনা? অফকোর্স হতাশার। এইভাবে তো আসলে শ্যুট করা উচিত না, এইভাবে তো আসলে সিনেমা রিলিজও দেওয়া উচিত না। আপনার গল্পে যে ধরনের ডায়লগ বা দৃশ্য, সেই জায়গা থেকে আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো চ্যালেঞ্জ তৈরি হবে কিনা, এই ধরনের কোনো শঙ্কা কাজ করছিল কিনা? ডায়লগের কোথায় কোন ঝামেলা আছে আমি জানি না। মানে কোনো আপত্তিকর সিকোয়েন্সও তো নাই, কোনো বেড সিকোয়েন্স তো নাই। কিছু স্লাইং আছে, এটা তো মানে না, এটা আমরা ওটিটিতে হিউজ স্ল্যাং দেখেছি। এরা আপনার গল্পে ওপার বাংলার নায়িকারা কাজ করেন, এরকম একটা কথা আছে। এটা কীভাবে ব্যাখ্যা করবেন? এত এই কোশ্চেনটা এত ফেস করছি আমি। আমার নেক্সট যে সিনেমাটা আছে এটা বাংলাদেশে নাই। দেখেন, 2টা সিনেমা বানাইছি, 2টা সিনেমা ওপর বাংলা নায়িকা ছিল। মানে আজিব, আসলে আমাকে এমন ভাবে বলা হয় যে আমি 10টা সিনেমা বানাইছি, 10টা সিনেমার নায়িকা কলকাতার। মানে যদি 3টা সিনেমা বানাইছি, 3টাই যদি হইতো তাইলেও বুঝতাম। 2টা সিনেমা বানাইছি, 3টা সিনেমা বানাইছি, 3টা সিনেমা মধ্যে 2টা কলকাতা, একটা বাংলাদেশ। মজার আছে বিষয়টা। আমাদের যে সিনেমার যে মেকিংয়ের জায়গাটা, ফুললি বাংলাদেশি একটা সিনেমা তৈরি হবে, আমাদের এফডিসি, আমাদের বাংলাদেশ
আপনি যে ধরনের সিনেমা তৈরি করেন সেই প্রেক্ষাপটটা আসলে তৈরি হয়েছে কিনা? না, কিছু কিছু জায়গা তো বাকি আছে, কিছু কিছু জিনিস ঠিকঠাক করলে হয়ে যাবে। একটু স্পেসিফিক এক শব্দ বিষয় সবার আগে হচ্ছে আমাদের ফিল্ম সিটি বানাইতে হবে, এফডিসিটাকে অনেক বড় বানাইতে হবে, যেখানে আসলে মানে সিনেমা শুটিং করার জন্য সব কিছু থাকবে। একটা এয়ারপোর্ট থাকবে, মিনি এয়ারপোর্ট থাকবে, একটা ট্রেন স্টেশন থাকবে, মানে সব, মানে আপনি রামুজি ফিল্ম সিটিতে যান অথবা দেশের অন্যান্য ফিল্ম সিটিতে যান, আপনি দেখবেন সব পাবেন। তো ওই রকম লাগবে যাতে আমাদের বাইরের দেশে কোথাও শুটিং করতে লোকেশনের জন্য না যাওয়া লাগে, শুধুমাত্র গল্পের প্রয়োজনে ছাড়া যান আপনি তখন এটা পাবেন। এটা লাগবে। তারপরে হচ্ছে আপনার অ্যাকশনের জন্য যেই জিনিসগুলো দরকার, অ্যাকশন দৃশ্য শ্যুট করার জন্য কিছু জিনিস কমতি আছে, এগুলো লাগবে। এরকম অনেক ছোট ছোট জিনিসপত্র আছে, মানে ছোট ছোট না, এগুলো অনেক বড় বড় জিনিস যেগুলো আসলে লাগে। নিশো ভাইকে নিয়ে কাজ করবেন কিনা? না করার তো কোনো কিছু নাই। উনি একজন অভিনেতা, আমি একজন ডিরেক্টর। একটা ডিরেক্টরের কাজ কি অভিনেতাদের সাথে কাজ করা, তো না করার তো কোনো কিছু নাই। যদি কোনো গল্প মাথায় আসে, সবাই যদি গল্প শোনা যদি পছন্দ করে, যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে করবো। হৃদয় ভাই, ঈদের বাইরে আসলে আপনাদের সিনেমা কবে হলে রিলিজ পাবে, সেই পরিবেশটা কবে তৈরি হবে? এটা আসলে নির্মাতা এবং প্রডিউসারদেরও যেদিন উদ্যোগ নিতে পারবে, সবাই যে একত্রিত হয়ে যে ঠিক আছে আমরা 3জন প্রডিউসার ঈদের বাইরে 3টা সিনেমা আনবো, 3জন ভালো ডিরেক্টর, 3জন ভালো আর্টিস্ট, 3টা ভালো গল্প, 3টা ভালো নির্মাণ, ঠিকঠাক মার্কেটিং, দেন হয়ে যাবে। আমাদের সিনেমার মার্কেটিংয়ে ব্যাপক একটা ঘাটতি আছে। ট্রেইলার, টিজার সব ছাড়ে 7 দিন বা 3 দিন আগে, এইটাই। খুব 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 ঘাটতি আছে। এটা এটা ঠিক কিভাবে করে। ওভারকাম করা পসিবল? এটা তো আসলে মার্কেটিং এর ব্যাপারটা তো প্রডিউসাররা দেখে আর কি, প্রোডাকশন হাউস দেখবে। তো প্রোডাকশন হাউস আসলে তাদের সব সিনেমার জায়গা থেকে সব প্রোডাকশন হাউসেরই আসলে মার্কেটিংটা ঠিকঠাক মতো করা উচিত একটা ফিল্মের। আমাদের নায়ক নায়িকাদের মধ্যে কোনো উদাসীনতা আছে কিনা? না, সবাই তো এফোর্ট দেয়। না, অনেকে তো হলেও যেতে চায় না বা করতে চায় না। ওটা তো এক একজনের এক এক রকম। নির্মাতা হিসেবে যখন বলিউডের একজন নির্মাতার সাথে আপনাকে অনেকে আম দর্শকরা তুলনা করে বসে যে আমরা একজন রোহিত শেট্টি পেয়েছি, এটাকে কিভাবে দেখেন? দেখেন, এটা মানে দর্শকের যে কোনো মতামত আমার ভালো লাগে, কারণ আমার সমালোচনা করলে আমার ভালো লাগে যে না, উনি আমার সমালোচনা করছে, ওনার কাছ থেকে আমার শেখার আছে, মানে কি কারণে করবো, নিজেকে ভাবায়। তো যে কোনো আলোচনা, সমালোচনা, যে কোনো প্রশংসা আমার খুব ভালো লাগে। ফলো করেছেন কাকে আসলে যখন নির্মাণে আসবেন? ওই সময় মনে হয়েছে যে এই মানুষটাকে আসলে ফলো করা যায় বা এদের কাজ, আমি পৃথিবীর যে কোনো না, ওই রকম কাউরে না, একদম যে স্পেসিফিক একে ওকে না, এরকম না। আমার নিজস্ব একটা মানে সিগনেচার, আমার নিজের একটা সিগনেচার ক্রিয়েট করার চেষ্টা করছি আর কি, মানে আমি আমার ধ্বনিই তো বানাবো। আপনার জন্য অনেক শুভকামনা, রাক্ষসের জন্য অনেক শুভকামনা। রাক্ষস নিয়ে দর্শকদের উদ্দেশ্যে নির্মাতা হিসেবে কি বলার আছে একটু বলবেন? সিনেমা হলে গিয়ে অবশ্যই রাক্ষস দেখবেন, রাক্ষসের পাশাপাশি যত সিনেমা আছে সবগুলো দেখবেন। আশেপাশে যারা আছে সবাইকে বলবেন রাক্ষস ভালো লাগলে অবশ্যই রাক্ষস দেখবেন। রাক্ষস একটা পয়সা সিনেমা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।